প্রিয় ভাইরা আমার, যদি ডাকার মতো ডাকেন, স্মরণ করার মতো করেন, নিজের আন্তরিক বিশুদ্ধতা যদি অর্জন করেন, তাকওয়া যদি আপনার থাকে, শুনেন, মানুষের তাকওয়া, মানুষের তাওয়াক্কুল অনেক সময় মানে পশু পাখির চাইতেও মানে অনেক সময় কমে যায়, অনেক মানুষের, সবার কথা বলতেছে না, অথচ মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? আচ্ছা, সাগরের নীলতিমিকে 60 টন আল্লাহ গোশত খাওয়ায়, এই নীলতিমিটা 1 ট্রাক গোশত প্রতিদিন খাচ্ছে, কিন্তু এই নীলতিমিটার তাওয়াক্কুল আল্লাহর ওপর আছে, রাস্তার কুকুরের তাওয়াক্কুল আল্লাহর ওপরে আছে, নির্ভরশীলতা। গাছের পিপিলিকা, গর্তের পিপিলিকা, গাছের পাখিগুলোর তাওয়াক্কুল আল্লাহর ওপরে আছে, আল্লাহর ভয় তাদের হৃদয়ে আছে, তারা আল্লাহর জিকির করে। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আল্লাহর ওপরে তাওয়াক্কুল, তাকওয়া অনেক সময় এই পশু পাখির মতো আনতে পারে না। সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য। সুলাইমান নবীর নাম শুনেছেন না? উনি পশু পাখির ভাষা বুঝতেন। অনেকদিন বৃষ্টি বন্ধ, বৃষ্টি হচ্ছে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দলবল নিয়ে বলতেছে আজকে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করব, চলো। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো সুলাইমান নবী রাস্তায় খুব খেয়াল করে দেখলেন ছোট্ট একটা পিপিলিকা সামনের 2টা ঠ্যাং উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ, মানুষ কি করছে না করছে এটা তো আমরা জানি না, আমরা তো পিঁপড়ীয় গোত্রের লোক। আল্লাহ, তুমি আমাদের উপরে নারাজ হয়েও না, ওদেরকেও তুমি ক্ষমা করো, আর আমরা কোনো ভুল করলে তুমি ক্ষমা করে দাও, আর আমাদেরকে আর কষ্ট দিও না, আমাদের উপরে তুমি বৃষ্টি বর্ষণ করো, কারণ বৃষ্টি ছাড়া মানুষের যেমন কষ্ট হয়, গর্তের পিপিলিকা, গর্তের সাপ, গর্তের এই পশু পাখি, বনের মাছ, পুকুরের সব কিছুরই কিন্তু কষ্ট হয়, ঠিক কিনা? তা আল্লাহর কাছে যখন দোয়া করতেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা কওমকে বলছে, এই দাঁড়ায় যাও। সবাই দাঁড়ায় গেছে। সুলাইমান নবী এই কথা শুনে যখন দাঁড়িয়ে গেলেন, বললেন এখানে একটা পিঁপড়া দোয়া করছে, আমাদের আর দোয়া করার প্রয়োজন নাই, চলো বাড়িতে চলে যাই। ফিরে চলে আসতেছে, অমনি ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেন, গর্তের পিপিলিকা সে আল্লাহর কাছে দোয়া করে, সে ক্ষমা চায়, সে মাপ চায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ওই পিঁপড়ার দোয়া কবুল করেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পিঁপড়ার দোয়া কবুল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বৃষ্টি দিয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কথাটি উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার দোয়া যে কবুল করেছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা করেছেন যে তোমরা পিঁপড়া মেরো না। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, পিঁপড়া কেন আমরা মারবো না? সুলাইমান নবীর সময়ে, সুলাইমান নবীর দোয়া করার আগেই পিঁপড়া দোয়া করেছে, আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছে। বুঝছেন? তোমরা পিঁপড়া মেরো না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বৃষ্টির জন্য প্রার্থনা করতে বের হয়ে দেখলেন এক পিঁপড়া 2 পা উপরে তুলে বলছে, হে আল্লাহ, আমি আপনার সৃষ্টিকুলের মধ্যে একটা সৃষ্টি, আপনি আমরা আপনার অনুগ্রহের মুখাপেক্ষী, হে আল্লাহ, আপনার গুনাহগার বান্দাদের গুনাহের কারণে আমাদেরকে শাস্তি দিবেন না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছিলেন, এই হাদিসটি রয়েছে দারাকুতনির মধ্যে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। এই জন্য আবার মুসনাদে আহমদেও উল্লেখ রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি অন্যভাবে এসেছে যে হঠাৎ তিনি একটা পিঁপড়া দেখতে পেলেন, পিঁপড়াটি তার 2টি পা আকাশের দিকে উঠিয়ে রেখেছে। এটা আছে মুসনাদে আহমদে, আর আগের বর্ণনাটা আছে দারাকুতনির মধ্যে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিষেধ করেছেন। বলার একটা উদ্দেশ্য আছে, পাপ আমরা জীবনে সবাই করি, পাপের খেসারত আশপাশের মানুষগুলোও কিন্তু দেয়। যেমন বৃষ্টি বন্ধ হয়েছে, কম বৃষ্টি হচ্ছে, আষাঢ় মাস শুরু হয়ে গেছে, তো বৃষ্টি বন্ধ কেন হয়েছে? ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিকুম ইল্লা মুনিআল কতরা মিনাস সামা। যখন যাকাত দেওয়া বন্ধ হয়ে যায়, পাপের পরিমাণ বেড়ে যায়, আল্লাহ তাআলা আকাশের বৃষ্টি বন্ধ করে দেয়। খেয়াল করেন। আসসালামু আলাইকুম।